নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিক্ষা নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাবে। দর্শকবৃন্দ, আজকে বিজেপির প্রার্থীর তালিকা ঘোষণা করার পর বহু মানুষ বিজেপি দল ত্যাগ করেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে আপনাদের সেই ধলাই যিনি বিধায়ক ছিলেন নিহার রঞ্জন দাস মহাশয়, উনি পদত্যাগ করেছেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই। যে সেই অমিয় বাবুকে টিকিট দেওয়া হয়েছে বলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উনি পদত্যাগ করেছেন। তারপরে প্রেস কনফারেন্স করে উনি এও জানিয়েছেন যে উনি সেই টিকিট পাওয়ার উনি সেই যোগ্য ছিলেন, উনাকে দেওয়া হয়নি কোনো একজন ব্যক্তিত্বের প্রভাবে বলে উনি এরকম অভিযোগ উত্থাপন করেছেন। এবং উনি এও জানিয়েছেন যে সেই উনি এইবার নাকি ধলাই থেকে উনি নির্দল প্রার্থী হয়ে সেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে উনি এরকমও জানিয়েছেন। সেই ব্যাপারে দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হলে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ধলাইয়ে এর আগেও অমিয়কান্তি দাস টিকিট পাওয়ার যোগ্য ছিলেন, কোনো কারণবশত বিশেষ কারণে নিহারঞ্জন দাসকে টিকিট দেওয়া হয়েছিল বলে মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য করেছেন। এখন সময় এসছে, সেই জন্যই সেই অমিয়কান্তি দাসকে টিকিট দেওয়া হয়েছে। উনি আরএসএস এর সঙ্গে বহু বছর ধরে জড়িত ছিলেন বলে মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, উধারবন থেকে যেটা খবর আসে, উধারবন্দের যিনি বজরং দলের যিনি কার্যকর্তা মিঠুননাথ মহাশয় উনি রেজিগনেশন দিয়েছেন বিজেপির দলের সদস্য পদ থেকে। উনি একটা অভিযোগনামা, একটা দর্শকবৃন্দ, সেই অভিযোগনামাতে উনি বলেছেন যে কংগ্রেসি আগ্রাসন বিজেপিতে হচ্ছে, এখনের বিজেপিতে কংগ্রেসি আগ্রাসন এবং পুরনো দলীয় কার্যকর্তাকে সম্মান না দেওয়ার অভিযোগে উনি এরকম মন্তব্য করেছেন। তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু সেই কথা উনি তুলে ধরেছেন সেই চিঠির মাধ্যমে, এবং সেজন্য উনি সেই বিজেপি দল ত্যাগ করেছেন। উনিও উধারবন থেকে টিকিট প্রত্যাশী ছিলেন। দর্শকবৃন্দ, প্রসঙ্গ হচ্ছে আপনাদের এখন যে বিধায়ক ছিলেন দীপায়ন চক্রবর্তী মহাশয়, উনি টিকিট পাননি। বহু মানুষ সামাজিক মাধ্যমে তার কারণে অসন্তুষ্টি ব্যক্ত করেছেন, সেটা আমরা দেখতে পেলাম। বিভিন্ন মানুষ সামাজিক মাধ্যমে অসন্তুষ্টি প্রকাশ করছেন যে এখনের যিনি বিধায়ক যিনি দীপায়ন চক্রবর্তী মহাশয় যিনি ছিলেন, ওনাকে কেন টিকিট দেওয়া হয়নি বলে অনেক মানুষ এরকম অসন্তুষ্টি প্রকাশ করছেন। আমরা শিলচর নিউজের পক্ষ থেকে সমগ্র বরাকবেলির যারা টিকিট পেয়েছেন ওনাদের সবাইকে অশেষ অভিনন্দন জানাই, এবং আমরা ওনাদের কাছে আশা করি যে ওনাদের সমষ্টির নাগরিকের জন্য ভালো কাজ করবেন। কোনো ধরনের যাহাতে জনগণ যাহাতে অভিযোগ না করে, যাহাতে ওনারা জনগণের স্বার্থে যাহাতে কাজ করেন, উন্নতির জন্য কাজ করেন, বেকারত্বের জন্য কাজ করেন, রাস্তাঘাটের জন্য কাজ করেন, তাহলে ভালো হবে বলে আমরা এরকম ওনাদের কাছে আমরা আশাবাদী। দর্শকবৃন্দ, আপনারাও আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। এজিপির সেই প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। সুনাইয়ে করিমউদ্দিন বরভুইয়া, তারপরে সেই আলগাপুর কাটলিছড়াতে জাকির হোসেন লস্কর, তারপরে সাউথ করিমগঞ্জে ইকবাল হোসেন। কংগ্রেসে আলগাপুর কাটলিছড়াতে প্রার্থী দিয়েছে মিস্টার জুবেইর আনাম মজুমদারকে। এআইইউডিএফ এর সেকেন্ড তালিকা ওনারা প্রকাশ করেছেন। সুনাইয়ে মিনার হোসেন মাজার ভুইয়া, তারপরে করিমগঞ্জ নর্থে চৌধুরী হিবুর রসুল উসমা মবরুর, উনাকে দেওয়া হয়েছে টিকিট। দর্শকবৃন্দ, এইবার শিলচরের যে লড়াইটা, সেই লড়াইটা যে আপনাদের সেই ডক্টর রাজদীপ রয় এবং কংগ্রেসের যিনি অভিজিৎ পালের মধ্যে তো হবেই। আমরা এরকমও কিছু সূত্রে খবর পেলাম যে হয়তো কোনো পরিচিত একজন হয়তো ব্যক্তি হয়তো আবার নির্দলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে এরকম আমরা বিভিন্ন খবরে এরকম প্রকাশিত হচ্ছে, বা এরকম হয়তো নতুন দলও আচানকভাবে হতে পারে, এরকমও আমরা বিভিন্ন সেই খবরে আমরা পাচ্ছি। দর্শকবৃন্দ, নতুন কোনো চেহারা হয়তো নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে এরকম আমরা খবর পাচ্ছি। আগামী 21 মার্চ পালন হবে ঈদ উল ফিতর পালন হবে। সেন্ট্রাল হিলাল কমিটি আসামের তরফ থেকে সেটা ঘোষণা করা হয়েছে। ভারতীয় মুদ্রা আবার ডাউনে চলে গেছে। দর্শকবৃন্দ, ভারতীয় মুদ্রা ডলারের বিপরীতে, যেটা কয়েকদিন আগে, 1 মাস আগে নাকি সেটা 90 টাকা ছিল, এখন সেটা 93 টাকা ক্রস করে নিয়েছে $1 পরিবর্তে। যেরকম যাচ্ছে মনে হচ্ছে শীঘ্রই 100-তে পৌঁছে যাবে, মানে $1 = 100 হবে। কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তাদের জন্য ভালো খবর, ওনারা যেহেতু ডলারে ওনারা পেমেন্ট পান, ওনাদের জন্য ভালো হতে পারে।
আপনি কি ব্রেইন এবং নার্ভ সংক্রান্ত সমস্যায় ভুগছেন? তাহলে আপনাদের জন্য সুখবর। আগামী 26শে মার্চ বৃহস্পতিবার কলকাতার NRS মেডিকেল কলেজের প্রাক্তন চিকিৎসক নার্ভ ও ব্রেইন বিশেষজ্ঞ ডক্টর অন্বেষ ভট্টাচার্য উনি আসছেন শিলচরের রাঙ্গিরখাড়িতে বায়োমেড পলিক্লিনিকে। ব্রেইন এবং নার্ভ সংক্রান্ত যে কোনো সমস্যা, যেমন শারীরিক দুর্বলতা, যেমন শরীরে শারীরিক কাজে অক্ষমতা, মাংসপেশির দুর্বলতা, চোখে হঠাৎ ঝাপসা দেখা, অনিদ্রা, বিভিন্ন ধরনের ব্যথা, ঘন ঘন মাথা ব্যথা, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, হাত পা শিরশিরানি, গা হাত পা জ্বলন, কথাবার্তা কিংবা কাজকর্মে কনফিউজ হয়ে যাওয়া, ভুলে যাওয়া, কথা বলার সমস্যা, পার্কিনসন্স রোগ, ব্রেইন স্ট্রোক, ব্রেইন টিউমার, মৃগী রোগ, মস্তিষ্কে রক্ত জমে যাওয়া, স্পাইনাল কর্ড ডিসঅর্ডার, যে কোনো ধরনের নার্ভ সংক্রান্ত ব্রেইন সংক্রান্ত সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। উনি প্রতি মাসেই বায়োমেড পলিক্লিনিকে উনি রুগী দেখেন। ফোন নাম্বার আছে, সেখানে ফোন করে আপনারা কনসাল্ট করতে পারেন, সিট বুক করতে পারেন 6001532024 এই নাম্বারে। চেম্বারটা হচ্ছে বায়োমেড পলিক্লিনিক, রাঙ্গিরখাড়ি পয়েন্ট, শিলচর। মহিন্দ্রার অটোতে এখন দেওয়া হচ্ছে দুর্দান্ত অফার। মিনিমাম ডাউন পেমেন্ট 35,000 টাকা। ডিলার আপনাদেরকে 10,000 টাকা ডাউন পেমেন্টে কন্ট্রিবিউশন করবেন। তার সঙ্গে 1 বছরের ইন্স্যুরেন্স ফ্রি, রেজিস্ট্রেশন 15 বছরের ফ্রি, কাজাম কিট 6,500 টাকার সেটাও ফ্রি, ফিটনেস 2 বছরের ফ্রি, অ্যাশর্ড গিফট প্রতিটা অটোর সঙ্গে। তাড়াতাড়ি করুন, যোগাযোগ করুন কেজে গ্রুপ অ্যান্ড অ্যাসোসিয়েটস, আশ্রম রুট, অনুকূল ঠাকুরের আশ্রমের ঠিক বিপরীতে। তাড়াতাড়ি করুন, ইলেকট্রিক অটো কম দামে আপনারা নিয়ে যান। অফার অফার অফার, চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার অফার, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট সব ধরনের কাপড়ে। ঈদের সময় আপনারা এই অফারে কাপড় সমস্ত পরিবারের জন্য নিয়ে যেতে পারবেন। 2600 টাকার কেনাকাটা করলে পাবেন একটি গিফট কুপন। সেই কুপনে আপনারা স্কুটি, বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা জেতার সুযোগও পেয়ে যেতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। বাচ্চা ও বড়দের জনপ্রিয় কার্টুন সিরিয়াল ডোরেমন, সেই ডোরেমনের যিনি সেই ডাইরেক্টর উনি মারা গেছেন বলে সেটা জানা গেছে। দশমিত ডাইরেক্টর সেই সুতোমু শিবায়ামা, দশমিত সেই সুতোমু শিবায়ামা 84 বছর বয়সে উনি মারা গিয়েছেন। ক্যান্সার জনিত কারণে উনি মারা গেছেন বলে সেটা জানা গেছে। বহু বাড়িতে বাচ্চারা সেই ডোরেমন খুব পছন্দ করেন, বড়রাও ডোরেমন পছন্দ করেন। তো আজকের জন্য অতটুকুই, তাড়াতাড়ি কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।